নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের আবার স্বাগত। তো বন্ধুরা, এবছর শীতের মরশুমে টানা 2 থেকে 3 দিনের বৃষ্টিতে কিন্তু চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। এর ফলে কিন্তু বাংলার কৃষকদের প্রায় সর্বশান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। অনেকেই এই ধাক্কা সামলাতেও পারেননি এখনো অবধি। তাই কিভাবে সংসার চালাবেন সে নিয়েও মাথায় হাত পড়েছে কৃষকদের। এমনিতেই যেই সময় ধান কেটে কৃষকরা ঘরে তোলেন, আলুর বীজ রোপণ করা হয়ে গেলে তার পাশাপাশি শীতের সবজিও চাষ করেন। সেখানে গত বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নিগজাউমের দাপটে একটানা বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। আর তাছাড়া এবছরের মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাংশ জুড়ে গত 3 থেকে 4 দিন শীতের মধ্যে যে বৃষ্টি হয় তাতেও কিন্তু চাষের ভালোই ক্ষতি হয়েছে। তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হন অনেক সংখ্যক কৃষক। তবে আর কোনো চিন্তার কারণ নেই। এবারে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, কেননা মূলত ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আপনাদের টাকা দেওয়া হয়। গত ডিসেম্বর মাসে আলিপুরদুয়ার সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলা শস্য বীমার অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সেই টাকা অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেলেও এখনো পর্যন্ত কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আবারও হয়তো অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাটি ঢুকেছে তাও খুবই সামান্য। তবে চিন্তার নিষ্পত্তি ঘটিয়ে কৃষকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবারে কিন্তু আমাদের রাজ্য সরকার। তবে নবান্নের সূত্রের খবর, রাজ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণ বাবদ কিন্তু এবারে 102 কোটি টাকা বরাদ্দ করেছেন, যার মধ্যে কিন্তু অনেক কৃষক পেয়েও গেছেন। এর জন্য কিন্তু কৃষকদের বাছাই করা সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। এরপরেই কিন্তু অনলাইন ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সাল থেকে কিন্তু শস্য বীমা প্রকল্প চালু করেছেন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু কৃষিক্ষেত্রে কৃষকদের বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই ক্ষতিপূরণের এবার ভর্তুকি দেবে আমাদের রাজ্য সরকার। এবারে কিন্তু আমাদের রাজ্য সরকার ধান এবং অন্যান্য ফসলের মতো আলু চাষের চাষিদের ক্ষেত্রেও প্রিমিয়াম দিতে হবে না। এবারে কিন্তু রাজ্য সরকার পুরোটাই দেবে। তাছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে বা শস্য বীমা প্রকল্পের টাকাটি ঢুকতে চলেছে। তো বন্ধুরা, ইতিমধ্যে যে খবরটি পাওয়া যাচ্ছে যে জেলার 34টি গ্রাম পঞ্চায়েতে 37,000 কৃষকের অ্যাকাউন্টে কিন্তু আংশিক ধানের ক্ষতির জন্য কিন্তু ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। এমনকি কেউ কেউ পেয়ে গেছেন। তো আপনারা জানেন যে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে যে গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলো বৃষ্টির ঘাটতির কারণে শস্যের ক্ষতি হয়েছে। তো এই জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 102 কোটি টাকা বরাদ্দ করেছেন। তবে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকেনি, জানা যাচ্ছে যে শীঘ্রই কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা কিন্তু সরাসরি জেলা কৃষি দপ্তর অফিস থেকে জানা গিয়েছে। তাছাড়া এই খবরটিও জানা গিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় শস্য বীমা প্রকল্পের অনেকের ধানের চাষের ক্ষতি না হওয়া সত্ত্বেও কিন্তু অনেকে টাকা পেয়েছেন। তাছাড়া বর্তমানে মালদহ এবং বর্ধমান এই দুটি জেলায় কিন্তু শস্য বীমা প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। এমনকি 2 মেদিনীপুরের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায়ও কিছু কৃষকদের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। মালদহ জেলায় চাষিদের জন্য 13 কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আমাদের রাজ্য সরকার। আর বর্ধমান জেলার জন্য কিন্তু 6,94,00,000 টাকা কিন্তু আপনাদের জন্য বরাদ্দ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান জেলায় কিন্তু 87,891 জন কৃষক বীমার টাকা পেতে চলেছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত আলু চাষিরাও কিন্তু বীমার টাকা পাবেন। তাদের তালিকা তৈরি করেও জেলাতে পাঠানো হয়েছে ইতিমধ্যে। ডিসেম্বর মাসে বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা, তারাও ক্ষতিপূরণের টাকা পাবেন। তাদের জন্য টাকা রাখা হয়েছে। কৃষক বন্ধুরা জেনে রাখবেন, আপনাকে জমি মিউটেশন করার জন্য এখন টাকা দিতে হয় না, টাকাটা আমরা দিই। বছরে 10,000 টাকা আপনারা আমাদের থেকে পান। বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু শস্য বীমা প্রকল্পে জেলা অনুযায়ী টাকা ক্রেডিট হচ্ছে। আপনারা আপনাদের টাকাটি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।